which of the following number can be removed, মানে কোন সংখ্যাটা আপনি সরায় দিবেন কোথা থেকে, from the set s, s যে সেটটা আছে এই s সেটের কোন সংখ্যাটা সরিয়ে দিলে উইদাউট চেঞ্জিং দেয়ার অ্যাভারেজ সেট s, ওই s সেটের গড়ের কোনো পরিবর্তন হবে না। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, একাধিকবার পরীক্ষায় আসছে এবং এটা নোভা জিআরই থেকে নেওয়া হয়েছে। এখন দেখেন এই ছিল একটা s নামক একটি সেট, এই সেটের উপাদানগুলো কি ছিল, 0 2 4 5 9, ঠিক আছে। এখন আসেন, এখন তারা বলতেছে যে এই সেট থেকে কোন নাম্বারটা মুছে দিলে এই সেটের গড়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে আগে আসেন এই সেটের গড়টা আমরা বের করি। এখানে কয়টা সংখ্যা আছে ভাই, 1 1 2 3 4 5, তার মানে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা আছে। তাহলে রাশির সংখ্যা কয়টা, 5টা। তাহলে এভারেজটা কত হবে, এভারেজটা হবে হচ্ছে রাশিগুলোর যোগফল 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 9 and divided by 5, কারণ রাশির সংখ্যা কয়টা, 5টা। তাহলে এইটা আমরা যদি করি আমাদের গড়টা কত আসে দেখেন, আমি একটু ডিটেলস বলতেছি তারপরে কিভাবে খুব দ্রুত করা যায় আমি সেটা। তাহলে দেখেন আমরা এখানে বলতে পারি হচ্ছে 5 4 9 9 9 18 আর 2 কত, 20। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে আমার গড় আসতেছে কত, 4। খুব ইম্পর্টেন্ট সংখ্যা, গড় আমাদের কত, 4। তার মানে এই রাশি, এই যে সেটে কোন সংখ্যাকে সরিয়ে দিলে তার গড়ের কোনো পরিবর্তন হবে না, গড় 4 4ই থাকবে। বলেন কাকে সরালে, সাগর মোল্লা বলেছেন, আচ্ছা শিশির রহমান বলেছেন, ওকে প্রতিভা বলেছেন। আচ্ছা অন্যরা একটু বলেন তো এই সেট থেকে কাকে সরালে গড়ের কোনো পরিবর্তন হবে না। আর যারা যারা আনসার 4 বলেছেন তাদের কাছেও আমার একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাদের কাছে আমি আলাদা করে একটা কোশ্চেন করি। ধরেন এখানে m একটা সেট, এই সেটের উপাদানগুলো হলো 0 3 7 5 এবং 2। এখন বলেন এইখান থেকে কাকে সরালে, আপনারা যারা 4 আনসার করেছেন তাদের কাছে কোশ্চেন, এখান থেকে কাকে সরালে গড়ের কোনো পরিবর্তন হবে না। একটু আমাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, অবশ্যই কমেন্টসে লিখবেন। এই ম্যাথে একটা টুইস্ট আছে, ঠিক আছে। ওকে এই তো জমে যাচ্ছে। মিজানুর রহমান 0 বলেছেন, ওকে এমএসটি 0 বলেছেন। আমাকে যারা 4 বলেছেন তাদের কাছে আমার কোশ্চেন, বলেন এইখানে 0 3 7 5 2 এর গড় কত হবে, কাকে সরায় দিলে গড়ের কোনো পরিবর্তন হবে না, বলেন তো কাকে সরায় দিলে। আচ্ছা এখন আসেন মূল ক্যালকুলেশনে আসি। তাহলে ঘটনাটা আসলে কি, ঘটনাটা হলো যে বেসিক টাইমের জন্য জানা দরকার সেটা হচ্ছে সাগর বলেছেন 3 কে সরাইলে। আসেন তাহলে আমি মজার কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটের ওই সংখ্যাটাই সরাইতে হবে যে সংখ্যাটা ওই সেটের গড়, তাহলে আপনার গড়ের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন আমার কথা? তার মানে এখানে গড় কত, 4। এই 4 কে যদি আপনি সরিয়ে দেন তাহলে এই সেটের নতুন যে গড় আসবে সেই গড় সেই 4ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে এইখানে আপনি চাইলেই কাউকে না কাউকে সরাই দিলে হবে না, এখানে ওই সংখ্যা থাকতে হবে, ওই সংখ্যার এক্সিস্টেন্স থাকতে হবে যে সংখ্যাটা তাদের গড়। দেখেন এখন তাদের গড় কি এই সংখ্যার মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে এটা ম্যাথই হয় নাই, ওই স্ট্রাকচারে পড়েই নাই। আমি এতবার বলি প্রত্যেকটা ম্যাথই এক একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে তৈরি হয়, আর ওই স্ট্রাকচারে যত ম্যাথই আসুক আপনি পারবেন। তাহলে দেখেন আপনি যদি 4 কে সরায়া দেন তাহলে কি কি থাকতেছে, 0 থাকতেছে, 2 থাকতেছে, 5 থাকতেছে এবং 9 থাকতেছে। তাহলে ভাগ হবে কত, 4 দিয়ে। তাহলে 5 4 কত হয়, 15 14 আর 2 16। তাহলে 16 কে 4 দিয়ে ভাগ করে দেখেন তো, ভাগফল তো সেই 4ই পেলেন, তার মানে গড় তো 4ই পেলেন, কোনো তো পরিবর্তন হলো না। তার মানে কি, তার মানে খুব ইম্পর্টেন্ট কথা, যে সংখ্যাটা সরাবেন, সরাইলে গড়ের পরিবর্তন হবে না, সেই সংখ্যাটা হতে হবে ওই সেটে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার গড় হইতে হবে। এখন বলেন 5 2 7 7 14, 14 আর 3 যোগ করলে কত হয়, 14 আর 3 7 17। এই 17 তো 17 কে 5 দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটা কি এখানে আছে, এই কোন জায়গায় আছে না, তার মানে এটা ম্যাথই হয় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সংখ্যাটা সরাবেন, যে সংখ্যাটা এই সেটের গড় সেটাই, আর ওই গড় ওই সেটের মধ্যে অবশ্যই থাকতে হবে, না থাকলে ম্যাথই হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ইরামণি 4 সরালেও আনসার 4ই হয়। ইরামণি ইয়েস। প্রতিভা আনসার 0 4 হবে, আনসার অবশ্যই 4 হবে, কারণ
আশা করি এতক্ষণ চিল্লে যা বলছি আপনারা সবই বুঝতে পেরেছেন যে কোন ধরনের ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলো সহজে করতে পারবো।